বিরতির পর স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতৃত্বদের এবার 24-এর মূলত স্লোগান ছিল আপকি বার 400 পার। আর এই 400 পার নিয়ে বিরোধীরা বিভিন্ন মন্তব্য করেছিল। এবার পিকের মন্তব্য উঠে এসেছে, অর্থাৎ প্রশান্ত কিশোর বলছেন যে নরেন্দ্র মোদীর আপকি বার 400 পার আসলে সাইকোলজিক্যাল গেম। লোকসভা ভোটের ফলাফল নিয়ে এবার বড় ভবিষ্যৎবাণী করেছে প্রশান্ত কিশোর। বিজেপির জন্য এই নির্বাচন মোটেও সুখকর হবে না বলছেন পিকে। একদিকে বলছেন যে বিজেপি ভালো ফল করবে দক্ষিণে, অন্যদিকে আবার প্রশান্ত কিশোরের মুখেই বক্তব্য যে নির্বাচন নাকি এবার সুখকর হবে না বিজেপির জন্য। কি বলতে চাইছেন তিনি, আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, প্রশান্ত কিশোর একদিকে বলছে দক্ষিণে ভালো ফল করতে পারে বিজেপি বা বিজেপির এবার ভালো ফল হবে, অন্যদিকে আবার ওনার বক্তব্য যে বিজেপির জন্য এই নির্বাচন মোটেও সুখকর নয়। এই যে দু ধরনের বক্তব্য ইতিমধ্যে ওনার থেকে উঠে এসেছে, সেই বক্তব্যের ভিত্তিতে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, কি বলবেন? নমস্কার আপনাদের সকলকে এবং যারা শুনছেন দেখছেন সকলকে নমস্কার জানাচ্ছি। পিকে প্রশান্তজি যেসব কথাবার্তা বলছেন এটা তো মাঝে মাঝে উনি বলেন, উনি মানে রাজনীতির মঞ্চে রাজনীতি না করেও থাকার জন্য যা যা করণীয় উনি খুব ভালো জানেন। এটা এই ম্যানেজমেন্টটা ওনার ভালো জানা আছে। দেখুন, আমি একদিন আগেও আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি ভাবে ওভার কনফিডেন্স 400 পার বলে কাজ করছে, কথা বলছে, তাতে তার কর্মীদের মধ্যে এমন একটা ভাব এসে গেছে, ওভার কনফিডেন্স এসে গেছে, যার ফলে বিজেপির কপালে দুঃখ আছে। এই ভাষা বিজেপির কপালে দুঃখ আছে। আজকের প্রশান্ত কিন্তু সেই কথাটি বলছেন। দেখুন, এই যে ব্যাপারটা, এটা প্রশান্ত কিশোর নয়, অনেকেই জানেন এবং অনেকেই দেখছেন যে 400 পার সাইকোলজিক্যাল যে ওয়্যারটা চালাচ্ছে মোদীজি, কিন্তু সেটা একটা সুবিধা হয়ে গেছে তার পক্ষে, আবার একটা অসুবিধাও হয়ে গেছে তার। যেমন বিরোধীরা যারা আছেন তারা যদি এই 400 পারের জায়গায় পার করতে পারবে না বলে একটা সাইকোলজিক্যাল ওয়ার শুরু করতো, সেটা কিন্তু বিরোধীরা করতে পারে। কেন করতে পারেনি? তারা দেখুন কেরলে তারা যে সরকার করিয়েছে, রাহুল গান্ধী যেখানে দাঁড়িয়েছে সেখানে সিপিআই এর ক্যান্ডিডেট কমিউনিস্ট সম্পূর্ণভাবে যাতে রাহুল গান্ধী হারে তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই হচ্ছে ইন্ডিয়া জোট। সেখানে বেণুগোপাল কংগ্রেসের মুখপাত্র তিনি বলছেন যে কমিউনিস্টরা ঠিক ভোটটা কিভাবে করতে দেয় না, জনগণের যে আকাঙ্ক্ষা চিন্তা সেটা প্রতিফলিত হয় না, ভোট কিভাবে হতে দেয় না। চিন্তা করুন, এই একই ইন্ডিয়া জোটের মধ্যে থেকে দুজনের দুরকম কথা। পশ্চিমবঙ্গের কথা চিন্তা করুন, পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা এবং বিরোধী দলের নেতা ছিলেন পার্লামেন্টে অজিত চৌধুরী, তিনি একসঙ্গে বহরমপুরে নির্বাচন লড়ছেন। আবার তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট দিয়েছেন। আবার সেই মমতা ব্যানার্জি ভারতবর্ষে 4 কর্নার যেভাবে ইন্ডিয়া জোটের মিটিং হলো সেখানে তিনি মধ্যমণি রয়েছে। তাহলে ইন্ডিয়া জোটের ভিতরেই একটা বিশৃঙ্খল অবস্থা থাকে। সেই সুযোগটা মোদী নেওয়ার চেষ্টা করেছিল, সেটা নিশ্চয় না হলো। কিন্তু এতটা প্রশান্ত কিশোর যেভাবে বলছেন, ঠিকই বলছেন। উনি যেমন মামার জয় দিচ্ছেন, মামার জয় কিরকম, দু মামার লড়াই হচ্ছে, যে মামা জিতবে সেই আমি তো ওই মামার কথাই বলেছিলাম। প্রশান্ত কিশোরের বক্তব্য সেই রকম। একবার বলছেন ভালো ফল করতে পারবে না, আবার বলছেন ভালো ফল করবে। এই যে কথাবার্তাগুলো, এটা একটা চাতুরীপূর্ণ কথাবার্তা। এগুলো আমরা মনে করি যারা আমরা রাজনীতির সঙ্গে একটু যুক্ত আছি, প্রশান্ত কিশোরজি তিনি ওই বিহারেতে এত ঘুরে বেড়ালেন, কোনো জায়গাতে নির্বাচন কারাবার মতন সাহস দেখালেন না, তার দলও তৈরি করলেন না, তার আবার সাহস। তিনি পরোক্ষভাবে, আমার তো মনে হয় পরোক্ষভাবে তিনি বিজেপিকে সাহায্য করার জন্য মাঝে মাঝে অবতীর্ণ হন যখনই বিজেপির খারাপ অবস্থা। এখন এই 4 নির্বাচনের পরে বিজেপির একটা এমন অবস্থা সৃষ্টি হয়েছে যেন 400 পার 300 পার করতে পারবে কিনা সন্দেহ আছে, একটা জায়গা আছে। তখনই প্রশান্ত কিশোর বিজেপি আসলে নামানো কিনা সন্দেহ আছে আমার। এটা আপনারা দেখবেন যে প্রশান্ত কিশোরকে এমনি নামানো হলো, আবার বিজেপির যে ঝিলে খেলা যে সাংগঠনিক অবস্থা সারা ভারতবর্ষে চলছে, ওভার কনফিডেন্স একটা তৈরি হয়েছে, কর্মীরা কিভাবে কাজ করছে না, আমরা তো জিতে নিচ্ছি। এইটা পূজা করাটা ধাক্কা লাগে, সেই ধাক্কাটাকে সামলানোর জন্য একদল দিয়ে প্রশান্ত কিশোরকে এই কথাটা বলানো হলো কিনা সেটাও একবার ঘুরে দেখা যাচ্ছে। একদম। অশোকবাবু, আরেকটা বিষয়, এই মুহূর্তে বিরোধীরা বলছে যে ভোটের শতাংশ তো আশার তুলনায় অনেকটাই কম, নির্বাচন
কমিশন যেখানে বলেছে যে 100তে 100% ভোট যেন পড়ে, তার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমরা প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা এবং চতুর্থ দফায় দেখেছি যে শতাংশ কিন্তু অনেকটাই কম। আমরা সদ্য চতুর্থ দফার নির্বাচনেও দেখেছি যে জম্মু কাশ্মীরের সব থেকে কম ভোট পড়েছে। এছাড়া অন্যান্য নির্বাচনেও শতাংশটা কিন্তু অনেকটাই কম ছিল। সেক্ষেত্রে বিরোধীরা বলছে যে এই শতাংশ কমা এর মানে বিজেপি বিপাকে পড়া। কি মনে হয়, শতাংশ কমা বা ভোট বেশি পড়া সেক্ষেত্রে বিজেপির কেমন যোগ থাকতে পারে? শতাংশ শতাংশ বাড়া মানে সরকারের বিরুদ্ধে, স্টাবলিশমেন্টের বিরুদ্ধে যাবে, এটা কথা নয়। তবে দেখুন, জম্মু কাশ্মীরে তো 1% 2% হলো তো ভোটের অন্য বারে পিছনের বারের থেকে জম্মু কাশ্মীরে ভোট দেবে। বিহারে ভোট অনেকটা কমেছে, পশ্চিমবঙ্গে তো খুব একটা কমের দিকে নাই। এরকম কতগুলো কারণ আছে। আমি যদি বলি, পশ্চিমবঙ্গে যেভাবে ভোটার লিস্টটা সংশোধন করে যেভাবে আগিয়ে যাওয়া হয়, বিহারে সেইভাবে, আমি বিহারের কিছুটা রাজনীতি জানি, সেভাবে ভোটার লিস্ট সংশোধন করে অনেক মৃত ব্যক্তির নাম, স্থানান্তরিত ব্যক্তির নাম সেখানে থেকে যায়, যার জন্য সেখানে পার্সেন্টেজটা কম হয়। আবার এবারে পার্সেন্টেজটা কম হওয়ার একটা সবচেয়ে বড় কারণ প্রচন্ড দাবদাহ চলছে। একদমই। ধন্যবাদ অশোক বাবু। অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রকৌশলী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক প্রত্যেকেই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তারা পর্যবেক্ষণ করছেন। কিন্তু ইতিমধ্যেই যে খবর তাতে দেখা যাচ্ছে যে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর, যাকে ভোট কৌশলী বলা হয়, তিনি বলছেন যে 2024-এর লোকসভা নির্বাচন নাকি মোটেও সুখকর হবে না বিজেপির জন্য। এখন বাকিটা সময় বলবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।